বাজছে এখন 12টা। আমি এখন এডিট করছিলাম, করতে করতে গ্যালারি থেকে অনেক পুরোনো একটা ভিডিও খুঁজে পেয়েছি, পয়লা বৈশাখের অনেক আগে। তো যখন ভেবেছিলাম ঘরটা একটু সুন্দর করে সাজাবো, নতুন পর্দা, টেবিল ক্লথ, বিছানার চাদর এইসব কেনাকাটা করেছিলাম ঘর সাজাবো বলে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এডিট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন লাগে অবশ্যই জানিও। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে 9:15। সিন্ডিকে আজকে স্কুল পাঠায়নি, মিন্দি চলে এসছে, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমি ডিসাইড করলাম যখন ও স্কুল যাবেই না, আর কয়েকটা দিন বাকি পয়লা বৈশাখের, আর একটা সপ্তাহ, তো আজকেই আমি ঘরের লুকটা একটু চেঞ্জ করবো। বেডশিট আজকে চেঞ্জ করলো, যদিও নতুন বেডশিট আবার আমি পাতবো। তো নতুন পর্দা, চেয়ারের কভার, ডাইনিং টেবিলের কভার, এগুলো সব চেঞ্জ করবো। তো দেখা যাক, কাজগুলো শুরু করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাতে গোনার কয়েকটা দিন আছে পয়লা বৈশাখের। তো আমি কতগুলো পার্সেল অর্ডার করেছি, আর সব কিছু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এই পর্দাটা আমার আছে কটনের, কিন্তু এটা না একটু সিল্ক মেটেরিয়াল, বাট দেখে ভালো লাগলো তাই অর্ডার করেছিলাম। এখানে সোফা কাভার, চেয়ারের কাভার, দুটো ঘরের জন্যই পর্দা অর্ডার করেছি, ডিশ ওয়াশারের কভার। আর ডাইনিং টেবিলের কভারটা আমি যখন কেনাকাটা করতে গেছিলাম পয়লা বৈশাখে, তখনই আমি নিয়ে এসেছি ওই ফুটের দোকান থেকে। এত ভালো, বিশাল থেকে কিনি কিন্তু দামটা অনেক বেশি নেয়, ফুটের দোকান থেকে দামটা অনেক কম, আর জিনিসটাও অনেক ভালো ছিল। তো চলো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই পর্দাগুলোকে চেঞ্জ করে নতুন পর্দাগুলো সেট করবো। চলো সেট করে নিই, তারপর দেখাচ্ছি কেমন লাগছে। আমি তো ভীষণ এক্সাইটেড, ঘরের লুকটা আবার চেঞ্জ হবে, সুন্দর লাগবে। মাম, তুমি কি করছো? তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি বাবা, ম্যাগি করে দিই। কারণ মামা দাদু আজকে ব্রেকফাস্ট দিয়ে যেতে পারবে না, বৃষ্টি হয়েছে তো, ওই জন্য তোমার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। আর পুরো ঘরের অবস্থা এখন হচপচ হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। এখন গোছাচ্ছি, সব চেঞ্জ করছি। মাম্মা, আজকে তুমি নতুন বেডশিট পাচ্ছ? হ্যাঁ বাবা, এই যে আমার বাড়ি ছিলাম তো, সব একদম ধুলো ধুলো হয়ে গেছে। এই যে ডাস্টিং করতে হবে, পুরো ধুলো, এই দেখো ধুলো উঠছে, দেখেছিস? এগুলো সব পরিষ্কার করবো, তাই ভাবলাম বেডশিট চেঞ্জ করি, পর্দাটাও চেঞ্জ করেছি, আর বেডশিটটা পেতে নিই, তারপর ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, সিন্ডির ব্রেকফাস্ট রেডি, ম্যাগি করে দিলাম ওকে। আর ঘরটা যা হয়ে রয়েছে, সে গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, তারপর হেল্প করতে হবে আমাকে। বাজছে এখন 11:50। মিনুদি হাফ কাজ করে চলে গেছে, কারণ যে বাড়িতে রান্না করে সেই বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে। তাই আমি বললাম তুমি ওই বাড়িতে রান্নাটা করে আসো, এখন আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। গোপুসোনাকে এখনো স্নান করায়নি, মিনুদি শুধু ঠাকুরের বাসনটা ধুয়ে গেছে আর জামা কাপড় ভিজিয়ে রেখে গেছে, ওগুলো কাচবে, তারপর মেলবে, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবে। যে সাদা চাদরটা আমি হাতে ধরে বসে আছি, পিলো কাভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে, এখন বেডশিট চেঞ্জ করবো। ওই ঘরে বেডশিটটা ধুয়ে দিয়েছি। চায়না বেডশিটগুলো কিরকম বলো তো, একটু খসখসে টাইপের, যদি ধুয়ে না পাতি না কেমন একটা দাগ হয়ে যায়, যদি জল পড়ে জলের দাগ হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম, মিনুদিকে বললাম যে তুমি চাদরটা ধুয়ে দাও, আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে। চায়না ভিডিওটা কেটে গেল, যাই হোক, চায়নার বিছানার চাদরগুলো ধুলে তো বেশিক্ষণ সময় লাগে না শুকাতে, তাই আমি বললাম যে তুমি ধুয়ে দিয়ে যাও, আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে তারপর পাতবো। তো শুকিয়ে এসছে অলমোস্ট, এখন পেতে দেবো। এখন এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিই। সোফা কাভার চেঞ্জ করা হয়ে গেছে, ডাইনিং টেবিলের কাভার চেঞ্জ করা হয়ে গেছে, টিভি ক্যাবিনেটের এখানে সমস্ত কিছু পরিষ্কার করেছি, চেঞ্জ করেছি। এই যে পর্দাটাও চেঞ্জ করেছি, সব তোমাদেরকে দেখাচ্ছি। আগে বেডশিটটা পেতে নিই, তারপর। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এটা মনে হয় কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করেছে, সয়াবিনের তরকারি, ডাল, এটা মানে বাটা মাছ বা চারাপোনা কিছু একটা হবে, আর ভাত। যা জামা কাপড় ওই বাড়িতে গিয়ে পরা হয়েছে সব মিনুদি কেচে দিয়েছে, মেলে দিলাম। এখানে গল্প রয়েছে, বাকি সব পিছনে মেলা রয়েছে। আমার গোপুসোনার স্নান কমপ্লিট। কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাবলাম আজকে ঘরের যখন সব কিছু চেঞ্জ করছি, নতুন নতুন ঘর জিনিস দিয়ে সাজাচ্ছি, তো ভাবলাম গোপুসোনার জামাটাও নতুন পরে। কেমন লাগছে শিনু গপুকে? দারুণ। শিনু আমার বড় হয়ে গেছে গো, চুলের ওপর উঠে জল পড়ছে। কত হেল্প করছে, আজকে স্কুল যায়নি মেয়েটা, আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো বাবা,
বেডশিট চেঞ্জ করার পর ঘরের লুকটাই যেন একদম অন্যরকম লাগে। পর্দাটাও চেঞ্জ করেছি। নতুন বছর একদম দোরগোড়ায়। ভেবেছিলাম টেডি বিয়ারগুলোও একটু পরিষ্কার করাবো, কিন্তু রিস্ক নিলাম না। যা ওয়েদারের অবস্থা। ফুল মিষ্টি সব দিয়ে গেছে মামা। স্নান টান করে তারপর ফ্রেশ হয়ে পুজো দেবো। গোপুসোনার আগেই স্নান হয়ে গেছে, সাজুগুজোও কমপ্লিট। ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করেছি, চেয়ারের কভারগুলোও চেঞ্জ করেছি। কেমন লাগছে জানিও। যেরকম যা ছিল সেরকমই রেখেছি, কিছু চেঞ্জ করিনি, শুধু কভারটাই চেঞ্জ করেছি। চেয়ারের কভারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এবার পুরো সব সাদা। আমার ভীষণ ভালো লাগে, গরমকালে না ভীষণ আইসুদিং লাগে সাদাটা, তাই না? সোফার কভারটাও সাদা, কারণ সাদাটা আমার ভীষণ পছন্দের। আর এই প্রিন্টটা না ভীষণ ভালো লাগলো। চেয়ারের কভার টেবিলের কভারের সাথে বেশ ভালো মানাচ্ছে, তাই ভাবলাম এটাই পাতি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই ঘরের বেডশিটটাও সাদা, পর্দাটাও সাদার ওপরেই। আমার সাদা রঙটা ভীষণ ভালো লাগে, আগেও বলেছি। এখন আমার এখানে কাপড়টা চেঞ্জ করেছি, টিভির ক্যাবিনেটের সামনেটা গুছিয়েছি। সব একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝক করছে সব। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, কথা জড়িয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনের টাওয়ালটাও চেঞ্জ করে দিয়েছি। টুলের কভারটাও সাদা। বেডশিটটা দেখো পুরো সাদা। ওই ঘরেরটাও সাদা, এই ঘরেরটাও সাদা। সাদা রঙটা না আমার ভীষণ ভালো লাগে, আগেও বলেছি এখনও বলছি। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। ড্রেসিং টেবিলের সামনে টাওয়ালটাও চেঞ্জ করে দিয়েছি, টুলের কভারটাও চেঞ্জ করে দিয়েছি। সব আজকে সাদা।